পাকিস্তানের বিপক্ষে এক অবিশ্বাস্য জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে এবারই প্রথম কোনো দলের বিপক্ষে 10 উইকেটের জয় তুলে নিতে সক্ষম হয়েছে টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর স্বপ্ন বড় হয়েছে বাংলাদেশের। পরবর্তী লক্ষ্য এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা। সেই লক্ষ্যে সিরিজের দ্বিতীয় আর শেষ ম্যাচে কেমন একাদশ নিয়ে মাঠ নামবে বাংলাদেশ জেনে নেব প্রতিবেদনে। চতুর্থ দিনেও যখন ম্যাচের ফলাফল মনে হচ্ছিল ড্র, পঞ্চম দিনেই সেখানে পাল্টে যায় পাশার দান। বাংলাদেশ যেখানে ড্র পেলেই খুশি থাকত, সেখানে মেঘ না চাইতেই জল পাওয়ার মতো জয় পেয়ে গেছে টিম বাংলাদেশ, যা পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথম। আগে ব্যাট করতে নেমে 6 উইকেটে 448 রান করে ইনিংস ডিক্লিয়ার করা পাকিস্তান হয়তো আর কখনোই ইনিংস ডিক্লিয়ার করার সাহস করবে না। সে না করুক, যা লাভ হওয়ার বাংলাদেশেরই হয়েছে। দ্বিতীয় ইনিংসে তাদেরকে মাত্র 146 রানে গুটিয়ে জয় তুলে নেয় 10 উইকেটে। এর আগে লঙ্গার ভার্সনে নিউজিল্যান্ডের বিপক্ষে 8 উইকেটের জয় ছিল সবচেয়ে বড়। এবার সেই রেকর্ডও ভেঙে গেল পাকিস্তানকে হারিয়ে। তাদের মাটিতে প্রথম টেস্ট জয়ের পর এবার দ্বিতীয় টেস্টেও জয়ের স্বপ্ন বুনবে টিম বাংলাদেশ। একই মাঠে যে অনুষ্ঠিত হবে পরের ম্যাচটি আগামী 30 তারিখ বাংলাদেশ সময় সকাল 11টায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ? একাদশে কি আসবে কোনো পরিবর্তন? চলুন দেখে নেওয়া যাক সেটাই। প্রথম টেস্টে ওপেনিং করেছিলেন সাদমান ইসলাম ও জাকির হাসান। এই ম্যাচেও এই দুইজনকেই দেখা যেতে পারে ওপেনিংয়ে। ক্যাপ্টেন শান্ত ব্যাট করবেন 3 নম্বর পজিশনে। সাম্প্রতিক সময়টা ব্যাট হাতে ভালো যাচ্ছে না তার। প্রথম ম্যাচে এটাই অপ্রাপ্তি। 4 নম্বর পজিশনে ব্যাট করবেন দলের একমাত্র স্পেশালিস্ট ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ। হাফ সেঞ্চুরি করেন প্রথম ম্যাচে। মিডল অর্ডারে থাকবেন আরও দুজন সিনিয়র ক্রিকেটার, তারা হচ্ছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এই দুইজনের দলে থাকা দলের জন্য বাড়তি পাওনা। প্রথম ম্যাচে মুশফিক ছিলেন ম্যাচ সেরা। ব্যাট হাতে ভালো না করলেও বল হাতে ঠিকই পুষিয়ে দেন সাকিব আল হাসান। দলের উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবেন লিটন কুমার দাস। প্রথম ম্যাচে হয়েছিলেন এনার্জেটিক প্লেয়ার অফ দ্য ম্যাচ। এই ম্যাচেও তার কাছে ভালো কিছু প্রত্যাশা থাকবে। প্রথম ম্যাচের প্রাপ্ত অর্থ অবশ্য তিনি দিয়েছেন বন্যার্তদের, যেটা প্রশংসিত হয়েছে সবার কাছে। সাকিব ছাড়া একাদশে আরেকজন স্বীকৃত অলরাউন্ডার থাকবেন, তিনি আর কেউ নন, মেহেদী হাসান মিরাজ। তিনি অবদান রাখেন ব্যাটে বলে। মুশফিকের কারণে আলো না পেলেও মূলত তিনিই ছিলেন ম্যাচের কারিগর। ব্যাটিং লাইনে পরিবর্তন আসার নেই কোনো সম্ভাবনা। সামান্য সম্ভাবনা থাকতে পারে বোলিংয়ে। যদিও হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম দলে থাকছেন নিশ্চিতভাবেই। এখন শুধু প্রশ্ন নাহিদ রানাকে নিয়ে। যদি জয়ী ম্যাচের একাদশ ভাঙতে না চায়, তবে একাদশে থাকবেন এই ফাস্ট বোলার। আর যদি মনে হয় তাসকিনকে সুযোগ দেওয়া দরকার, তবে বসিয়ে দেয়া হতে পারে তাকে। সেটা নির্ভর করবে কোচ ও ক্যাপ্টেনের উপর। তবে শেষ টেস্ট জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করতে চাইবে টিম বাংলাদেশ। সেটা এখন মূল লক্ষ্য সাকিব, মুশফিক, মিরাজদের সামনে।